আরে কর্তা বাবু এসেছে, কর্তা বাবু এসেছে। এই শালা আসার আবার টাইম পেলে না। কি খবর রে, সবাই কেমন আছিস? আবার দাঁড়িয়ে পড়লি কেন? বস বস। বুঝলি অসীম, আমরা সেই ছোটবেলায় কর্তাবাবুকে দেখেছিলাম, তখন যেমনটা দেখেছিলাম এখন পর্যন্ত ঠিক তেমনই রয়ে গেলেন। সেই টকটকে চেহারার ধরন, বয়স যেন বাড়ছে না, আস্তে আস্তে আরো কমছে। তোরাও যে কি বলিস না। এই দে তো রে, যে যা খাবে সবাইকে দিয়ে দে। আর অসীম, তুই হয়তো জানিস না, কর্তাবাবু যা রোমান্টিক রোমান্টিক শায়রি বলে না, শুনেই মনের মধ্যে আলাদা একটা ফিলিংস চলে আসে। তাই নাকি? তা আমি তো কোনোদিন শুনিনি। তা কর্তা বাবু, তাহলে একটা হয়ে যাক নাকি? और बेटा कैसे हो? ভালো আছি কর্তা বাবু, ভালো আছি। শায়রি বলার সময় কোনো কথা না। হ্যাঁ, শায়রি শুরু হয়ে গেছে। और बेटा कैसे हो? मोम के गुड़िया जैसी हो, झुके नहीं वो चट्टान हो, शाहरुख खान की पठान हो। শায়রি শেষ হয়ে গেছে। মজা পাইনো না। এ হাসি চত। আরে হাসি, এই মেয়েটা আবার কে রে? কর্তা বাবু, এটা আবার মেয়ে হতে যাবে কেন? এটা তো মায়া লোক। ওর তো একটা বিয়ে দেওয়ার মতন মেয়ে আছে, ওটা তো সাজুর বউ। ওটা সাজুর বউ? বেশ ডাগুর ডুগুর দেখতে হয়েছে তো, এর আগে তো আমার চোখে পড়েনি। দেখতে পাবেন কি করে কর্তা? বাড়ি থেকে তো সেরকম বেরোয় না। মালটাকে একটু চোখে চোখে রাখবি তো। চলাই। শালা বুড়া বুড়ি হয়ে যাচ্ছে, তার রস কমে না। কি হলো রে? আয় মা, তোমাকে না কয়েকদিন আগে বললাম আমার টিউশনের টাকা লাগবে, তুমি কি ভুলে গেছো? দাও, টাকা দাও। তুই যে আমার উপর এত চেঁচাচ্ছিস, যা না, ঘরে তো তোর আব্বা আছে। যত টাকা লাগবে তোর আব্বার কাছে গিয়ে চেয়ে নে। কি হলো, যা, হয়ে গেল? মা, তুমি তো জানোই যে আব্বাকে আমি কতটা ভয় পাই। আব্বার সামনে যেতেই কেমন আমার ভয় ভয় লাগে। তুমি গিয়ে আব্বাকে একটু বলো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি তোর আব্বার কাছ থেকে চেয়ে রাখছি। বিকেলে যখন টিউশন যাবি তখন আমার কাছ থেকে তুই নিয়ে যাস। এই নাও আব্বা। হ্যাঁ দে মা। আব্বা, বাজার যখন যাচ্ছ তখন আমার জন্য একটা বাজার থেকে ফেরা লাভলি আনবা তো। ফেয়ার অ্যান্ড লাভলি? ও দিয়ে তুই কি করবি? তুই বুঝিস না কেন? কোন ক্রিমই তোকে ফর্সা করতে পারবে না রে মা। তুই ওই ফেয়ার অ্যান্ড লাভলি বাদ দিয়ে ওই বাসন মাজা সাবান মা, তাও যদি কিছু হয়। বাসন মাজা সাবানে তো হাড়ির কালি টালি তুলে দেয়, তোরও যদি কালো রংটা ওঠে। আব্বা, আমি কালো বলে তুমি আমাকে এইরকম বলবে? আমি কালো তো আমার কি দোষ? শালা আচ্ছা পাকা রংওয়ালা মেয়ের জন্ম দিয়েছিলাম, যে মেয়ের বিয়েই দিতে পারছি না। এত সম্বন্ধ নিয়ে আসছি, সব দেখা মাত্রই পালিয়ে যাচ্ছে। বিয়েটা যে এখন কি করে দি, সেটাই বড় চিন্তা। আরে হাসি, তোকে যে সাজুর বউয়ের খোঁজ খবর রাখতে বলেছিলাম, তো খোঁজ খবর নিছিস না কি ব্যাপার? খোঁজ খবর তো রাখছি কর্তা। তা কই, আমাকে তো কিছু জানালি না। খবর বলতে কর্তা, উনি ওনার মেয়েকে নিয়ে খুব টেনশনে আছেন। ওনার মেয়ের বিয়ে দিতে পারছেন না। কেন বিয়ে দিতে পারছেন না কেন? কারণ মেয়েটা অনেক কালো, দেখতে অতটা ভালো না। সেই জন্য যেই সম্বন্ধই আসছে, কোনো ছেলে মেয়েটাকে বিয়ে করতে রাজি হচ্ছে না। সে তো সবই বুঝলাম, কিন্তু মালটাকে আমি নাগালে পাই কি করে বলতো?
আমার মাথায় একটা বুদ্ধি আছে কর্তা, চলেন কালকে ওদের বাড়ি গিয়ে এই সুবাদে কিছু কথাবার্তা বলে আসি, এতে করে ওদের একটু খোঁজ খবরও নেওয়া হয়ে যাবে আর একটু পরিচয় হয়ে যাবে। তুই ঠিক কথাই বলেছিস। এই ছেলে, এই এই তুই ভুট্টার জমির ভিতরে কি করছিলি? না মানে গার্লফ্রেন্ডকে নিয়ে এসেছিল কর্তা। এই এই তোরা যুবক ছেলে হয়ে গার্লফ্রেন্ডকে ভুট্টার জমিতে নিয়ে আসছিস কেন? হোটেলে নিয়ে যেতে পারিস না? গরিবের ছেলে কর্তা, হোটেলে যাওয়ার টাকা কোঠে পাবো? এই এই কি ব্যাপার? এই ছেলেটা আবার কি করছে এখানে? আগেই তো বললো কর্তা যে গরিবের ছেলে, আর আপনি তো ভালো করে জানেন এখনকার যুগে একটা গার্লফ্রেন্ড রাখতে তার পেছনে কত টাকা খরচা করতে হয়। কত টাকা কুঠে পাবো, তাই এক বান্ডেল বিড়ি দিয়ে ধরে নিয়ে এসছি। তোদের কিছু বলতে? কর্তা বাবু, হঠাৎ আপনি আমাদের বাড়ি আসলেন যে? হ্যাঁ, হঠাৎ করেই আসলাম। শুনলাম নাকি তোমার একটা মেয়ে আছে, আর সে মেয়েটার নাকি অনেক সম্বন্ধ আসছে, কিন্তু বিয়েটা হচ্ছে না, বিয়েটা ভেঙে যাচ্ছে। হ্যাঁ কর্তা বাবু, ঠিকই শুনেছেন। আপনার কাছে কি আর লুকাবো, আসলে আমার মেয়েটা একটু কালো তো, তাই আমার মেয়েটাকে কেউ পছন্দ করে না। কই ডাকো দেখি, তোমার মেয়েকে একটু ডাকো তো। মা নাইস, এদিকে একটু আয় তো। মা কিছু বলছো? কর্তা বাবু, এটাই আমার মেয়ে। সাজুর বউ, তুমি যে বলছিলে একটু কালো, এ যে বেজায় কালো গো। কর্তা বাবু, সেই জন্যই তো এত চিন্তা যে মাথার উপর এত বড় একটা মেয়ে, কিন্তু বিয়ে দিতে পারছি না। কর্তা বাবু, আপনার তো অনেক নাম ডাক, আপনি একটু চেষ্টা করে দেখেন না, যদি আমার মেয়েটার জন্য কিছু একটা করতে পারেন, একটু চেষ্টা করে দেখেন না কর্তা বাবু। এত করে যখন বলছো তখন তো চেষ্টা করতেই হবে, কারণ তোমার মেয়ে মানে তো আমার মেয়ে, মানে গ্রামের মেয়ে। আর আমার গ্রামের মেয়ের বিয়ে হবে না, আর আমি কি চুপচাপ বসে বসে দেখবো? কিন্তু কি করা যায় বলো তো? কর্তা, আমার মাথায় একটা বুদ্ধি আছে, আমি বলি কি মেয়েটার বিয়ে বাইরে দিয়ে আপনার কি লাভ? এই মেয়ের বিয়ে আপনার ছেলের সাথে করিয়ে দিন। একবার ভেবে দেখুন তো, এই মেয়ে যদি আপনার বাড়ির বউ হয় তাহলে তো আপনার আর কোনো বাধাই থাকবে না, আপনার যখন ইচ্ছা এ বাড়িতে আসতে পারবেন, থাকতে পারবেন। এই সাজুর বউ, তোমাকে আর তোমার মেয়ের বিয়ে নিয়ে চিন্তা করতে হবে না, আমি থাকতে আবার তোমার মেয়ের বিয়ে অন্য জায়গায় হবে কেন? কর্তা বাবু, আপনি? আরে আমি না, এই ধুর, আমি আমার ছেলের কথা বলছি। এই মেয়ের সাথেই আমার ছেলের বিয়ে দেবো, এই মেয়ে আমার বাড়ির বউ হবে। কি বলছেন কর্তা বাবু? আরে হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলছি। আর আমি যে কথা কাউকে একবার দিয়ে দিই, সে কথা কোনোদিন নড়চড় হয় না। কর্তা বাবু, আপনি অনেক দয়ালু, সারা জীবন আমি আপনার গোলাম হয়ে থাকবো। আপনি যখন যেটা বলবেন আমি তখন সেটাই করব। তা যখন যেটা বলবে সেটাই করবে। এই এখন কিছু করতে হবে না, এখন শুধু মেয়ের বিয়ের ব্যবস্থা করো, সময় হলে আমি ঠিক চেয়ে নেবো। এখন তাহলে আসি, চল রে হাসি। এই নাও। শোনো টিঙ্কুর মা, তোমাকে না জানিয়ে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। ছেলে তো বিয়ে দেওয়ার সমান হয়ে গেল, ছেলের তো বিয়ে দিতে হবে। তো আমি একটা ভালো মেয়ে দেখেছি, তো ভাবছি ওই মেয়েটার সাথেই আমাদের ছেলের বিয়েটা দিয়ে দিব। সে কি গো, এত বড় সিদ্ধান্ত তুমি একাই নিয়ে নিলে, আমাকে একবারও জানালে না? আমার কথা না হয় বাদ দাও, কিন্তু ছেলেকে তো জানানো দরকার। আরে সেজন্যই তো বলছি, কই ডাকো দেখি, ওকে ডাকো, একবার কথা বলি। টিঙ্কু, এ টিঙ্কু, একবার এদিকে আয় তো। কিছু বলছো মা? এই শোনো, তোমার জন্য একটা ভালো মেয়ে দেখেছি, আর ওই মেয়েটার সাথে তোমার বিয়ে হবে। কালকে তুমি, আমি আর তোমার মা ওদের বাড়ি যাব বিয়ের দিন ধার্য করতে। আব্বা, আমি বলছিলাম কি, এই প্রথমে না হয় আমার লেখাপড়াটা শেষ করি, তারপর না হয় বিয়ের কথাটা ভাবা যাবে। চুপ করো।
লেখাপড়া করে কি করবে? চাকরি করবে? আমার এত সয় সম্পত্তি কে খাবে? আমি ওদের কথা দিয়েছি, আর এটাই আমার সিদ্ধান্ত। মনে মনে কত ভেবে রেখেছিলাম যে লেখাপড়াটা শেষ করে নিজের পছন্দ মতো একটা মেয়ের সাথে প্রেম করব, তারপর তাকে বিয়ে করে সংসার করব। সেই সব কিছুই হলো না। জীবনে কত স্বপ্ন ছিল যে আমার জীবনেও কোনো এক স্বপ্নের রাজকুমারী আসবে। স্বপ্নের রাজকুমারী তো দূরের কথা, আজ বাদে কাল যার সাথে আমার বিয়ে হবে তাকে এখনো পর্যন্ত দেখলামই না। তাহলে বিআই মশাই, বিয়ের তারিখটা কবে ঠিক করা যায় বলুন তো? মা, এখনো মেয়েই দেখলাম না, আর বিয়ের দিন ঠিক করবে মানে? মেয়েকে আগে দেখি। কি মেয়ে দেখবে? যা দেখার আমি সব দেখে নিয়েছি, তোমার মেয়ে দেখা লাগবে না। শোনো মা, আমার যখন এখানে কোনো কথাই চলবে না, আমার ইচ্ছার যখন কোনো দামই নাই, তখন আমি এখানে থেকে কি করব? তোমরাই সব ঠিক করে এসো, আমি চললাম। দেখছো ছেলের স্পর্ধা, দেখছো? এই তোমার জন্য তুমি ছেলেটাকে লাই দিয়ে দিয়ে মাথায় তুলেছো। এ কি ব্যাপার বিহাই মশাই, জামাই রাগ করে চলে গেল? বিয়ের দিন আবার ঝামেলা ঠামেলা হবে না তো? আরে বিয়ান ছাড়েন তো, অল্প বয়সী ছেলে, ওরম একটু হবে। আপনি অনেক কিছু চিন্তা করিয়েন না, আমার কথাই শেষ কথা। ও কি আর আমার কথার বাইরে যেতে পারবে? বিহাই, তাহলে বিয়ের ডেটটা কবে করা যায় বলুন তো? আমি একটা ভালো দিন ভেবে রেখেছি, সামনে শুক্রবার 4 হাত মিলিয়ে দিয়ে বিয়ের কাজটা সম্পন্ন করে দিতে হবে। আচ্ছা বিহাই, আপনি যেটা বলবেন সেটাই হবে। তাহলে আমরা এখন উঠি। এ হাসি, তোর গিন্নিমাকে নিয়ে এগো, আমি আসছি। বিয়ান, শুনেন বিয়ান, আমার ছেলেকে মেয়েটাকে দেখালাম না, বুঝতে পারছেন এখনকার জেনারেশন মডার্ন। মেয়েকে দেখার পর পছন্দ নাও করতে পারতো। বিহাই, আজকে না হলে দেখালেন না, কিন্তু বিয়ের দিন তো দেখবে, তখন তখন কি হবে? আরে সেই জন্য তো আপনাকে আড়ালে ডেকে আনলাম। আমি কি বলছি ভালো করে শুনুন। বিয়ের দিন মেয়েকে এমন করে সাজাবেন, ছেলে যেন মেয়েকে দেখার পর চোখ না সরাতে পারে। কালো মেয়েকে সাজিয়ে আর কতই বা সুন্দর করব বিহাই। আমি কি বলছি শুনুন, আমি একটা ভালো পার্লারের ঠিকানা দিচ্ছি, রঘুনাথগঞ্জ গোপালনগর খড়খড়ে ব্রিজের পাশেই। পার্লারের নাম হলো মিস্টার অ্যান্ড মিসেস হেয়ার অ্যান্ড বিউটি ফ্যামিলি সেলুন। আমি আপনাকে ফোন নাম্বার দিয়ে যাচ্ছি, আমি তো বলেই রেখেছি, আপনি একবার ফোন করে নেবেন। বিয়ের দিন সকাল সকাল এসে ওরা ঠিক সাজিয়ে দিয়ে চলে যাবে, তারপরেই দেখবেন কালো গোলাপ জামুন কেমন সাদা রসগোল্লা হয়ে যায়। আর একবার বিয়েটা হয়ে গেলে তখন আর কারো কিছু করার থাকবে না, তখন শুধু আপনি আর আমি। তাহলে আমি এখন আসি, ওই কথাই রইলো, সামনে শুক্রবার। হ্যাঁ গো, কাজী সাহেব তো এখনো এলো না। হ্যাঁ হ্যাঁ, আমি দেখছি দেখছি। আরে বিহান, আপনি অত ব্যস্ত হবেন না তো, আসেন আমার পাশে এসে একটু বসেন। বেহাই, বুঝতেই পাচ্ছেন আমি যদি দেখাশোনা না করি কেউ ঠিকঠাক মতন কাজ করবে না। যাই আমি ওই দিকটা একটু দেখি। চলে গেলেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাজী সাহেবও তো চলে আসলেন, কিন্তু এখনো মেয়েটাকে নিয়ে আসছে না কেন? মেয়েকে না দেখে আমি কবুলও বলবো না। মেয়ে যদি দেখতে ভালো হয় তাহলে ভালোই, আর মেয়ে যদি আমার চোখে না ধরে তাহলে তো দরজা খোলাই আছে, মারবো এক ছুট। এই বিয়ে আমি করছি না। কই গো, কাজী সাহেব চলে এসছেন, তাড়াতাড়ি মেয়েকে নিয়ে এসো। এরে শালা, এ তো যা ভেবেছিলাম তার থেকেও বেশি। আমি আমার রানীকে পেয়ে গেছি, আমি এই মেয়েকেই বিয়ে করব। আমিও মনে মনে ভাবছিলাম যে আব্বা কি আমার খারাপ চাইবে? মেয়ে যখন দেখেছে ভালো মেয়েই দেখবে। তাহলে বিয়ের কাজটা শুরু করা যাক নাকি, না কি বলেন আপনারা? হ্যাঁ, করেন।
দেখো, তোমার সাথে বিয়ের কথা আব্বা যখন আমাকে প্রথম বলে, তখন আমি মনে মনে ভেবেছিলাম যে যাকে কোনোদিন দেখলাম না, দেখতে কেমন হবে তা জানলাম না, তাকে বিয়ে করব কিভাবে। কারণ আমি সব সময় ভাবতাম যে আমার জীবনে একদিন আমার স্বপ্নের রাজকুমারী আসবে, সে আমাকে অনেক ভালোবাসবে আর আমি তাকেই বিয়ে করব। সেজন্য আমি একটু ভেঙে পড়েছিলাম, কিন্তু তোমাকে দেখার পর আমি এটা ফিল করেছি যে তুমি সেই আমার স্বপ্নের রাজকুমারী। আমি তোমার প্রেমে পড়ে গেছি। আমি তো তোমাকে বিয়ে করে খুব খুশি। তুমি আমাকে বিয়ে করে খুশি তো? এই শোনো, আমার জন্য এক কাপ চা করে নিয়ে আসো। এই নাও। মা, ও মা, আবার মাকে ডাকছো কেন? কই গো, কোথায় গেলে মা? কি হলো রে, এত সকাল সকাল চেঁচাচ্ছিস কেন? এই কেমন কাজের মেয়ে রেখেছো বলো তো? এই মেয়ের স্বভাব চরিত্র মোটেই ভালো না। এই কেমন খারাপ খারাপ ইশারা করছে। কাজের মেয়ে? কে কাজের মেয়ে? কেন এই যে এই মেয়েটা? আরে এটা কাজের মেয়ে হতে যাবে কেন? এটা তো তোর বউ। হ্যাঁ স্যার, কমপ্লিট। বাহ বাহ, খুব সুন্দর খুব সুন্দর। সত্যি আমি তোমাদের কাজ দেখে মুগ্ধ হয়ে গেলাম। তোমাদের কাজে আমি অনেক খুশি হয়েছি। বিলটা কত হলো? বেশি না, মাত্র 3000 টাকা স্যার। আচ্ছা, 3000। আমি তো তোমাদের কাজ দেখে অনেক খুশি হয়েছি, সেই জন্য আমার তরফ থেকে তোমাদের জন্য একটা অফার রয়েছে। আচ্ছা, তোমরা আমার কাছ থেকে 3000 টাকা নিবে না এইটা নিবে? আইফোন এটা নেবো স্যার, এটা নেবো। নাও। স্যার আপনি কি আমাদের সাথে মজা করছেন? আইফোনের বক্সে কিপ্যাড ফোন ভরে রেখেছেন। মজাটা আমি করছি না, মজা করেছো তোমরা আমার জীবনের সাথে। মানে হচ্ছে এইটাই যে তোমরাও আমাকে হীরের লোভ দেখিয়ে কালো কয়লা দিয়েছো। মনে পড়ে আজ থেকে প্রায় 1 মাস আগে বালিয়া অঞ্চলের কুঠিপাড়া গ্রামে একটা বিয়ে বাড়িতে একটা মেয়েকে সাজিয়ে এসেছিলে। মেয়েটা দেখতে অনেক কালো ছিল। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, আমরাই তো গিয়ে সাজিয়ে এসেছিলাম। ওই মেয়েটার সাথে আমারই বিয়ে হয়েছে। তোমার যেমন এখন অ্যাপেলের বক্সে কিপ্যাড মোবাইল দেখে জ্বলছে, ঠিক তেমনি আমার বউকে মেকআপ ছাড়া দেখে আমি জ্বলেছি। সেম ফিলিংস।